যদি দলের কথা না বলতে পারি, যদি জামাতের কথা না বলতে পারি, ওটা কোনো ওয়াজ মাহফিল না। কারণ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র সুসংগঠিত ইসলামী দল এবং মানুষ বিশ্বাস করে জামাতের হাত ধরেই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, চেয়ারে বসা, ক্ষমতা পাওয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের ছিল, একটা উদ্দেশ্য ছিল, আমরা পৃথিবীর মানুষকে দেখাতে চেয়েছি কোরআনের পাখি আল্লামা সাঈদী নির্দোষ, এটা প্রমাণ করার জন্য নির্বাচন করেছি। সেই মানুষটা একাই 52টি বছর পৃথিবীর 50টি দেশে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, তার হাতে হাত রেখে প্রায় 1000-এর উপরে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জামাতের 11 জন নেতাকে তারা কারাগারে রেখেছিল ট্রাইব্যুনালে, তার মধ্যে 5 জনকে তারা ফাঁসি দিয়ে হত্যা করে, 4 জনকে কারাগারের ভেতরে রেখে হত্যা করেছে। একজন কোরআনের পাখিকে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জানতো যে ভারতের দালাল দিয়ে ওই আদালতে বসানো, কে জানতো ভারতের দালাল দিয়ে বিচার প্রক্রিয়া চালানো হবে? কে জানতো এটা একটি ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত একটি বিচার প্রক্রিয়া? বিচারের নামে তারা প্রহসন করেছে। তারা বলছে আল্লামা সাঈদী নাকি 1971 সালে 200 নারী ধর্ষণ করেছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় ধাওয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সীমাহীন দয়া, যে আল্লাহ তাআলা একান্ত দয়া পরবশে আমাদেরকে আজকে কোরআনের কিছু কথা বলার, কিছু কথা শোনার, এখানে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই গ্রামে আরো অনেক মানুষ আছে না? সবাই এখানে হাজির হতে পারেনি, পেরেছে। আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে বাছাই করেছেন শুধুমাত্র তারাই আজকে মাহফিল হাজির হতে পেরেছে। সুতরাং কোরআনের কথা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সবাই সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজ থেকে মাত্র 3 মাস আগেও আমরা কল্পনা করতে পারিনি, আমরা স্বপ্ন দেখিনি, আমরা ভাবতেও পারিনি যে আল্লাহ তাআলা এমন একটি সুন্দর পরিবেশ বাংলাদেশে দান করবেন। ঠিক না? এখানে সম্মানিত বক্তারা মন খুলে বক্তব্য রেখেছেন। তারা কি গল্প, কিচ্ছা কাহিনী বলেছেন? কোরআন হাদিস থেকে হক কথাগুলি বলেছেন। এই হক কথাগুলিও বলা যেত না, এরকম একটি কাগজের স্লিপ ধরিয়ে দেওয়া হতো আর কানে কানে বলে দেওয়া হতো রাজনৈতিক কথা বলা যাবে না। ইসলাম কি রাজনীতির বাইরে? কোরআনে কি রাজনীতি নেই? তাহলে বলা হতো কেন? সে কথা আমি আমার পরবর্তী আলোচনায় আনবো ইনশাআল্লাহ। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের স্বপ্নের বাইরে, কল্পনারও বাইরে, ভাবনারও বাইরে, এমনকি আমাদের চেষ্টারও বাইরে 5 তারিখের যে মহান বিপ্লব ঘটিত হয়ে গেল বাংলাদেশে, সেখানে আপনার আমার ভূমিকা কতখানি ছিল? ছিল না। তাহলে আমাদের প্রচেষ্টারও বাইরে যে মহান রব আমাদেরকে এমন একটি সুমহান বিজয় দান করলেন, মুখ খুলে মন ভরে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, কোরআনের কথাগুলো মানুষকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে আসুন হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে, শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা কি যাবে? যাবে না। হাজার রাতও যদি সিজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহর দেয়া একটি সেকেন্ডে শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আজকে যে সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া একটি নিয়ামত, তাই না? এখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য কি? হ্যাঁ,
উত্তর জানা নেই? জানেন তো বলেন না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য এখন ফরজ। ফরজ। আপনি আমি যদি এই নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় করতে না পারি, এমন সুন্দর একটি পরিবেশেও যদি আমরা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাতে না পারি, এমন একটি পরিবেশ পাওয়ার পরেও যদি আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে না পারি, এমন একটি পরিবেশ পাওয়ার পরেও যদি আমরা সৎ এবং যোগ্য নাগরিকদের নির্বাচিত করতে না পারি, তাহলে কি হবে? তাহলে হতে পারে এই, আল্লাহ না করেন, কিয়ামতের এই কঠিন বিচারের পরে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আমরা কি চাই? আমরা কেউ তা চাই না। আমরা চাই যে আমরা জান্নাতে যাব। তো জান্নাতে যে যাব, এমনি এমনি যাওয়া যাবে? আমরা যে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ি, নানা রোগে আক্রান্ত হই, আক্রান্ত হওয়ার পর আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমার সমস্ত রোগের বর্ণনা শুনে আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দেন, তাই না? আমরা সেই প্রেসক্রিপশনটা কি করি? সেই প্রেসক্রিপশনটা নিয়ে বাসায় আসি, একটা ঠান্ডা গ্লাস পানিতে, এক গ্লাস পানিতে প্রেসক্রিপশনটা চুবাই, সারা রাত ভিজে থাকার পর ওই প্রেসক্রিপশনের পানি, ধোয়া পানিটা খাই, পরের দিন আমরা সবাই সুস্থ হয়ে যাই, নাকি হয় না? তাহলে কি করি? প্রেসক্রিপশনে যে ওষুধের বর্ণনা দেয়া আছে, আমরা ওই ওষুধগুলি খরিদ করি, এরপর এই ওষুধগুলি সেবন করি, এরপর আল্লাহ তাআলার দয়ায় আমরা সুস্থ হই, তাই না? একইভাবে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা প্রেসক্রিপশন আছে না? ওই প্রেসক্রিপশনের নাম কি? কোরআন। ওই কোরআনে আপনার আমার যত রোগ, সমস্ত রোগের বর্ণনা কোরআনে আছে। আবার ওই রোগ সারবে কি কি ওষুধে, সেটা ওই কোরআনে আছে। এই যে আপনারা জানেন, ওয়াজ করা ফাও, বক্তব্য লাগে না তো, তাই না? আপনারা সব জানেন। মুসিবতটা হলো এই, জানি আমরা সবাই, আমল করি না, ঠিক না? আমল করি না। এই বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আমাদের এই যে এখন যে সিজনটা চলছে, এই সিজনে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিল। শুধুমাত্র আপনাদের কলিজার মানুষ, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করেন, সেই মানুষটা একাই 52টি বছর পৃথিবীর 50টি দেশে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, তার হাতে হাত রেখে প্রায় 1000-এর উপরে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 50 বছর যে মানুষ মাহফিল করেছেন, শুনিয়েছেন, শোনানোর তো আর কিছু বাকি নেই। আমি এখনো যখন তার বক্তব্য শুনি, আমার চোখ থেকে পানি চলে আসে। আল্লাহু আকবার, কত কথা আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন, কত কথা। এখন এই সময়, এই যুগে, এই পরিবেশে এখন যখন শুনি, মনে হয় যেন তিনি গতকাল পরিস্থিতি দেখে আজকে বক্তব্যটা রাখছেন। আলহামদুলিল্লাহ, সব আল্লাহ তাআলা তাকে দিয়ে বলিয়েছেন। তো বলছিলাম, জানি আমরা সবই, কিন্তু আমরা আমল করি না। কোরআনে আপনার আমার সকল রোগের কথা বলা আছে, আর ওই রোগগুলি সারবে যে ওষুধ দিয়ে, যে মেডিসিন দিয়ে, তাও বলা আছে। কিন্তু মুসিবত হলো আমরা কোরআনের কাছে যাই না, কাছে যাই না। ওই যে আগে বললাম, আমরা মনে করি প্রেসক্রিপশনটাতে পানিতে যদি ধুয়ে রাখি, সকালবেলা যদি ধোয়া পানি খাই, অসুখ ভালো হবে। অসুখ ভালো হয়? হয় না। তো কোরআনকে যদি আপনি আমি সুন্দর কাপড় দিয়ে জড়ায় পেঁচায় আমার বাসার আলমিরার উপরে রাখি, টেবিলের উপরে রাখি, আপনার আমার রোগ ভালো হবে? তাহলে কাজটা একই রকম হলো না? ওই পানি ধোয়া পানি খাওয়া আর কোরআনকে একটা কাপড় দিয়ে পেঁচায় রাখা সমান হলো না? তাহলে কি করতে হবে? কোরআনকে পড়তে হবে। এখন যদি বলি যে আপনারা এই যে এত মানুষ আলহামদুলিল্লাহ এখানে আছেন, অর্থ সহ কোরআন কয়জনে পড়েছেন? হাত তুললে বলিনি, হাত তোলা দরকার নেই। হাত তুললে ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে ফেল করলো,
ফার্স্ট ডিভিশনে ফেল, এই জন্য হাত তুলতে বলবো না। আমরা যে সূরা ফাতিহা পড়ি নামাজে, 5 ওয়াক্ত নামাজে কতবার পড়ি? সূরা ফাতিহার অর্থ জানি কে কে? হাত তুলেন না। সূরা ফাতিহার অর্থ জানি কে কে? হাত তুলতে বললে হাত তোলা পাওয়া যাবে খুবই কম। আমরা মুখস্থ পড়ি, ওই যে পানি দেওয়া প্রেসক্রিপশনের মতো। আপনি আমি সূরা ফাতিহা হলো সব থেকে বড় দোয়া, কোরআনের মধ্যে সব থেকে বড় দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে যা বলা হয়েছে গোটা কোরআন মজিদে ব্যাখ্যা করে তাই বলা হয়েছে। সূরা ফাতিহাটা মূল, ওটা আমরা পড়ি, আল্লাহর কাছে চাই, কি চাই তাও জানি না, আল্লাহর কাছে কি বলি তাও জানি না। তাহলে সমস্যাটা হলো এই যে আমাদের রোগ আছে, কিন্তু রোগ নিরাময়ের জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছেন আমরা সেই ব্যবস্থার কাছে যাচ্ছি না। আর যাচ্ছি না বলেই এই সমাজে স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে চেপে বসে। আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে একটা মুক্তির স্বাদ পেয়েছি, তাই না? এই মুক্তির স্বাদ পাওয়ার পর এখন আমাদের কিছু কিছু ভাই আছেন শুধুমাত্র চান কালকেই একটা নির্বাচন হয়ে যাক, পরশু একটা নির্বাচন হয়ে যাক, অথবা তার 2 দিন পর একটা নির্বাচন হয়ে যাক। যদি একটা নির্বাচনে যদি দাবি দেওয়া হতো তাহলে এই ছাত্র জনতা জীবন দিল কেন? জামাতের 11 জন নেতাকে তারা কারাগারে রেখেছিল ট্রাইব্যুনালে, তার মধ্যে 5 জনকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে, 4 জনকে কারাগারের ভেতরে রেখে হত্যা করেছে, আর 1 জন কোরআনের পাখিকে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাহলে এই মানুষগুলো শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কি জীবন দিল? এই ছাত্র জনতাকে একটি নির্বাচনের জন্য জীবন দিল? তাহলে 17 বছর যে আন্দোলন সংগ্রাম হলো তা কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য? না, নিশ্চয়ই না। আমাদের নেতৃবৃন্দ যারা হাসির মুখে ফাঁসির মঞ্চে উঠে গেছেন তাদের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করা। এটা ছিল স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, মামলা হয়েছে, হামলা হয়েছে, ফাঁসিতে ঝুলেছি, তারপরও আমরা এই পথ থেকে সরে যাইনি। প্রিয় ভাইরা, 17 বছর দেশ শাসন করলো, মাত্র 17 মিনিটও লাগে নাই, তার আগে আন্ডা বাচ্চা নিয়ে পলা গেল। আমরা কিন্তু 17 বছর জেল, জুলুম, জরিমানা, হামলা, মামলা, কারাগার সব সহ্য করে আমরা এই বাংলার জমিনেই আছি। আমাদের একজন নেতাকর্মী, জামাত ইসলামীর একজন নেতাকর্মী বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে গেছে এমন কোন রেকর্ড নাই। কোরআনের পাখি যখন 2010 সালে গ্রেপ্তার হন তখন তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছেন। তখন তিনি ছিলেন হজে, সৌদি বাদশার আমন্ত্রণে তিনি হজ পালন করতে গিয়েছিলেন 2010 সালে। ঠিক ওই মুহূর্তে তার বিরুদ্ধে 2টি মামলা, হত্যা মামলা দায়ের করেন। কখন হত্যা করেছেন উনি? অভিযোগ হলো 1971 সালে তিনি নাকি করছেন এই সমস্ত। তো যখন হত্যা মামলার খবর তার কাছে পৌঁছানো হলো, তিনি জানলেন, সৌদি গভর্নমেন্টও জানলেন, তখন তাকে বলা হলো আপনি একটু ধীরে সুস্থে যান, আপনি একটু পরে যান, দেশের অবস্থা কি বুঝে নেন, প্রয়োজনে আপনি এখানেই থেকে যাবেন। তাকে আমার আব্বার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, বন্ধু যারা ছিলেন, তারাও তাকে পরামর্শ দিলেন যে আপনি একটু দেখে শুনে আসেন। কোরআনের পাখি কি থেকে গেছিলেন ওখানে? বরং তাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো তিনি তাৎক্ষণিক বললেন, দুধ যেমন সাদা, দুধ যেমন পরিষ্কার, আমি আমার বিবেকের কাছে তেমন পরিষ্কার, আমি কোনো অন্যায় করিনি, সুতরাং অন্যায়ের ভয়ে, জেলের ভয়ে আমি পালিয়ে থাকতে পারি না। তিনি বাংলাদেশে এসেছেন। কে জানতো যে ভারতের দালাল দিয়ে ওই
আদালতে বসানো। কে জানতো ভারতের দালাল দিয়ে বিচার প্রক্রিয়া চালানো হবে? কে জানতো এটা একটি ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত একটি বিচার প্রক্রিয়া? বিচারের নামে তারা প্রহসন করেছে। তারা বলছে আল্লামা সাঈদী নাকি 1971 সালে 200 নারী ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। তারা বলছে তিনি নাকি হিন্দুদের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছেন, বাড়িতে আগুন দিয়েছেন। আমরা সাক্ষী দিয়ে প্রমাণের চেষ্টা করেছি যে আল্লামা সাঈদী অপরাধ করেননি, কিন্তু তারা আমাদেরকে সাক্ষীও নিতে দেয়নি। আপনারা সবাই জানেন আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাক্ষী একজন হিন্দু, সুখরঞ্জন বালি, আদালতের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু আদালতের সামনে থেকে না, আমার চোখের সামনে থেকে সে আমার গাড়িতে বসা ছিল। আমার সামনে থেকে, আমার গাড়ি থেকে তাকে মারতে মারতে নিয়ে যাওয়া হলো। আমি যখন ধরতে গেলাম এমন ভাবে আমাকে ঘিরে ধরলো, আমার ওই সার্কেল থেকে, ওই ব্যারিকেড থেকে আমি বেরিয়ে তাকে ধরতে পারলাম না। তারা বিচারের নামে প্রহসন করেছে। আমরা সাক্ষী দিতে দেয়নি। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2014 সালে সারা বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছিল। আমিও 2014 সালে আপনাদের পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলাকে নির্বাচন করেছিলাম। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, চেয়ারে বসা আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আল্লাহর কসম, চেয়ারে বসা, ক্ষমতা পাওয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের ছিল না। একটা উদ্দেশ্য ছিল, আমরা পৃথিবীর মানুষকে দেখাতে চেয়েছি কোরআনের পাখি আল্লামা সাঈদী নির্দোষ, এটা প্রমাণ করার জন্য নির্বাচন করেছি। এখন বলতে পারেন আপনি নির্বাচনের সঙ্গে কোরআনের পাখি নির্দোষের সম্পর্ক কি? প্রশ্নটা না, সম্পর্কটা এখানে। আমরা বিশ্বাস করেছি যদি 1971 সালে আল্লামা সাঈদী কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থেকে থাকতেন তাহলে মানুষ আমাকে ভোট দিত, আমাকে গ্রহণ করত, মাঠে নামতে দিত। বরং আমি যখন নেমেছি লক্ষ মানুষ আমার পিছনে ছুটেছে। আমার এখানে তখন ভোটার ছিল 68,000-এর মতো। 68,000-এর ভোটারের মধ্যেও কাস্টিং হয়েছিল 70% ভোট। সেই ভোটের 28,000 ভোট আমি পেয়েছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 5,000 ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তাহলে যে 28,000 ভোট আমাকে দিয়েছিল ওগুলি ছিল মূলত আল্লামা সাঈদী যে নির্দোষ এটা প্রমাণের জন্য একটি সাক্ষী। সম্পর্কটা বোঝাতে পেরেছি প্রিয় ভাইরা? তাহলে আল্লামা সাঈদীকে তারা টার্গেট করলো কেন? প্রশ্ন আসে না, কেন আল্লামা সাঈদীকে টার্গেট করলো? তাদের তো আরো অনেক আলেম আছে বাংলাদেশে, আল্লামা সাঈদী থেকেও অনেক বড় আলেম বাংলাদেশে আছেন। তাহলে শুধু আল্লামা সাঈদীকে টার্গেট করলেন কেন? করলেন এই কারণে, কারণ আল্লামা সাঈদীর কণ্ঠ ছিল সেই কণ্ঠ যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে সর্বপ্রথম যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠত ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হলে সবার আগে বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠত ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর বিরোচিত ভূমিকা যিনি পালন করেছিলেন ওটা আল্লামা সাঈদী। এ কারণে তারা আল্লামা সাঈদীকে টার্গেট করেছিল। আর টার্গেট করেছিল তার দলকে। তার দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলাম। আপনাদের কাছে খোলামেলা কথা বলবো, কেননা যদি দলের কথা না বলতে পারি, যদি জামাতের কথা না বলতে পারি, ওটা কোনো ওয়াজ মাহফিল না। কেন? কারণ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র সুসংগঠিত ইসলামী দল এবং মানুষ বিশ্বাস করে জামাতের হাত ধরেই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর জামাতের নেতাকর্মীদের ক্ষমতায় বসার কোনো শখ বা স্বাদ নাই। ব্যক্তি স্বার্থে কেউ জামাতের নির্বাচনও করে না। তারও একটু উদাহরণ দিয়ে দিই, আল্লামা সাঈদীকে দিয়ে দিই। আল্লামা সাঈদী 10 বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পিরোজপুর তখন ছিল পিরোজপুর 1 আসন, পিরোজপুর 2 আসনেও এমপি ছিল, 3 আসনেও এমপি ছিল, তখন পিরোজপুর 4ও ছিল। মনে আছে আপনাদের? পিরোজপুর 4 বানারীপাড়ার শহীদ, বরিশালের শহীদ বানারীপাড়া,
ওইটা ছিল আসনের নাম পিরোজপুর 4টা আসন। এবার আপনারা যারা উপস্থিত আছেন হাজার মানুষ, বুকে হাত দিয়ে বলেন তো 4টা আসনের মধ্যে পিরোজপুরের 1 আসন ছাড়া কোন এমপির বিরুদ্ধে আপনারা দুর্নীতির খবর পান নাই? বলেন। তাহলে ওই সব এমপিরা দুর্নীতি করতে জানতো, আল্লামা সারি জানতো না? ওই সব এমপিরা পেটে পকেটে টাকা ঢুকাতে শিখছে, আল্লামা সারি শেখেন নাই? কিন্তু আল্লামা সারি করেন নাই। কেন করেন নাই? কারণ তিনি যে দল করেন ওই দল থেকে তিনি শিক্ষা পেয়েছেন, কোরআন থেকে তিনি শিক্ষা পেয়েছেন জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যে দুর্নীতি করে, যে পেটে ঢুকায়, সে মূলত জাহান্নামের আগুন তার পেটে ঢুকায়। তাহলে এখানে ব্যক্তি স্বার্থে কেউ এই দল করে না। এই জন্য বলছি প্রিয় ভাইরা, আপনারা দিল মন কান খুলে একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে। জামাত ইসলামী ছাড়া একটি দলের নাম আপনারা বলেন যে দলের একজন লোক টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত নাই। জামাত ইসলামী ছাড়া একটা দলের নেতার নাম বলেন যে দলের নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। জামাত ইসলামী ছাড়া একটি দলের নাম বলেন যে দলের নেতার বিরুদ্ধে বা কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই। একটি দল পাবেন যে দল এগুলি কোনটাই নেই। 1/11 সময় 1/11 সরকার এসেছিল বাংলাদেশে, 1/11 সরকার এসেছিল বাংলাদেশে, তন্ন করে দুর্নীতি খোঁজা হয়েছিল। সেই দুর্নীতি পাওয়ার পর তারা বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, মনে আছে না? অনেক নেতাকর্মী জেলে গিয়েছিল। আপনাদের কি এই কথা মনে আছে যে বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা জেলে গেছে? তারা তো দুর্নীতির অভিযোগে সারা বাংলাদেশ তন্ন করেছিল। তার মানে হলো দুর্নীতির একটি অভিযোগও জামাতের কোন নেতার বিরুদ্ধে পাওয়া প্রমাণিত। আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এখনকার এই পরিবেশটা আমাদের জন্য একটা নিয়ামত। তাহলে প্রমাণিত বন্ধু, পরীক্ষিত সৎ মানুষ, পরীক্ষিত দল যেখানে আছে সেখানে অন্য কোন দল করার সুযোগ কি আর আছে? এমন যদি হতো জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর নেতারা বলতেন যে ভাই আমাদের দলে আসেন, এখানে সাইদি সাহেব আছে, সাইদি সাহেবের বাবার একটা আদর্শ আছে, ওই আদর্শ আমরা বাস্তবায়ন করব, এমন কথা কেউ শুনছেন? নিজামী সাহেব কোনোদিন শুনেছেন যে আমার বাবা পীরে কামেল ছিলেন, আমার বাবা এই স্বপ্ন দেখেছেন, আসেন আমার বাবার দলে আসেন বলেছেন? তারা সবাই কি বলতেন? আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, কোরআনের দিকে ডাকতেন। তাহলে পরীক্ষিত দল থাকা অবস্থায় আপনি আর অন্য কোন দল করতে পারেন না। কেন পারেন না? কারণ যদি করেন, ওই যে বলেছি কিয়ামতের দিন আল্লাহ না করেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আর যদি আপনি আমি আল্লাহ না করেন আসামির কাঠগড়ায় দাঁড়াই, রক্ষা আছে? আর বাঁচার রাস্তা আছে? সুপারিশকারী কেউ আছে? নাই। প্রিয় ভাইরা, সেই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্যই আমাদের এখন দলে দলে ইসলামে শামিল হতে হবে। আমরা পারবো না? আমরা পারবো, পারতে হবে। কারণ খুনি হাসিনা পালায় গেছে ঠিকই, কিন্তু তার দালালেরা এখনো বাংলাদেশে আছে। তারা চাচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। তারা চাচ্ছে বাংলাদেশে ভারতকে দিয়ে আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে বলছি, এই মাত্র কয়েকদিন আগে এক সন্ত্রাসী, ইসকন নামধারী এক সন্ত্রাসী, চিন্ময় কৃষ্ণ নামের এক সন্ত্রাসী, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু ভারত তাকে মুক্ত করার জন্য অস্থির হয়ে গেছে। দেখছেন না? পত্রপত্রিকা দেখছেন না? বাংলাদেশের বর্ডারে হামলে পড়ছে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের হাই কমিশনে হামলা করেছে, এমনকি আমাদের জাতীয় পতাকাও তারা অবমাননা করেছে। ভাইরা, বাংলাদেশে যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ভারতের এই মায়া কান্না আপনারা কেউ দেখেছেন? বিশ্বজিৎ হিন্দু না মুসলমান?
চিন্ময় হিন্দু না মুসলমান? তাহলে ওই হিন্দুর জন্য এত মায়া, বিশ্বজিতের জন্য মায়া ছিল না কেন? তার কারণ হলো বিশ্বজিৎ বাংলাদেশি ছিল আর চিন্ময় ভারতে দালাল। এই কারণে তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা কি সেটা হতে দেব? হতে দেব না। প্রিয় ভাইরা, বাংলাদেশকে আমরা চাই একটি বৈষম্যহীন রাষ্ট্রে, একটি কল্যাণময় রাষ্ট্রে নিয়ে আসার জন্য। আপনারা সবাই তা চান না? কে কে চান একটু দেখি তো। প্রিয় ভাইরা, এই যে আপনারা চান, দুই হাত উঁচু করলেন, দেখলেন কে? আল্লাহ দেখছেন। এখন এই যে আল্লাহকে দেখাইলেন, আল্লাহ কি আপনাকে এমনি দিয়ে দিবেন? দেবেন তো না। তাহলে আমরা যে রাষ্ট্রটা চাই, 53 বছরে আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র চেয়েও পাইনি। অনেক নেতা, অনেক দল পরীক্ষা তারা করেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যে কটা দল ছিল বা আছে, সব পরীক্ষা করা শেষ, একটা বাকি আছে, তাই না? বাংলাদেশের মানুষ মুখে নিলে দল বলতে, মুখে নিলে 4টা দলের নাম বলে: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। তাহলে পরীক্ষা করছেন কি কি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তো পরীক্ষা করেন নাই কোনটা? পরীক্ষা একটু করবেন না? করবেন না? ভাই, আপনি আমি যে কাপড়টা পরি, এই যে কাপড়টা 2 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর পরার মতো যতদিন থাকে পরি, এরপরে কি করে ফেলে দিই না? 53 বছরে তো বহু রাজনৈতিক দল দেখেছেন যারা মুখে বলেছে এক, করেছে আর এক, রাষ্ট্রের সম্পত্তি চুরি করে সব দেশের বাইরে প্রচার করেছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। দেখা বাকি আছে কিছু আর? তাহলে একটা দল দেখা বাকি, এই দলটাকে আমরা এবার দেখতে চাই। দেখতে চান? একটু দেখেন আল্লাহকে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যদি সর্বাগ্রে চেষ্টা করি, আমরা যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন কায়েম করার মানুষে, আল্লাহকে রাজি খুশি করার মানুষে আমরা যদি ইসলামের সঙ্গে থাকি, আমরা যদি ইসলামী আন্দোলনের সঙ্গে থাকি, তবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জান্নাতের ফয়সালা হতে পারে। কেননা আপনি আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে কেন গেলাম না কবরে, এই প্রশ্ন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না, বরং আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি ইসলাম কায়েমের চেষ্টা করেছেন কিনা। বোঝা গেছে ভাই? আপনি আমি ভোট দিলেই যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাবে কোনো গ্যারান্টি নেই। 1992 সালে আলজেরিয়া নামে একটা দেশ আছে, আলজেরিয়া সালভেশন পার্টি নামে একটি দল জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল। সেই দলটি বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটা ইসলামপন্থী দল ছিল, কিন্তু তারা ভোটে জেতার পরেও 1 সেকেন্ডের জন্য তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। কেন দেয় নাই? কারণ পাশ্চাত্য বিশ্ব চায় না যে তাদের পুঁজিবাদ আর সমাজবাদের পরে ইসলামী শক্তি পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠুক, ইসলাম দ্বারা পৃথিবী শাসিত হোক, এটা তারা চায় না। এখানে আলজেরিয়াকে তারা ক্ষমতায় যেতে দেয় নাই। তাহলে বাংলাদেশেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে। বাংলাদেশের 90% মুসলমান চায় যে বহু কিছু দেখেছি, এখন ইসলাম দেখতে চাই। এই জন্য তারা ইসলামী দলকে ক্ষমতা আনার জন্য দেখতে চায়। মুসিবত হলো ওই ভারত আর পাশ্চাত্য বিশ্ব আমাদের ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ঐক্যবদ্ধ হওয়া। পারবেন না আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে আমরা যে স্বপ্নের সোনার বাংলা এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার যে স্বপ্ন এবং যে ইসলামের মাধ্যমে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রচেষ্টা, সেটা সফল হবে ইনশাআল্লাহ। ভাই, খুনি হাসিনা ভারতে পালায় গেছে। পালা যাওয়ার আগে বলছিল শেখের মেয়ে নাকি পালায় না, বলছে না? শুনছেন না? তাহলে হেলিকপ্টারে উঠে যে পালাইলো, আসলে সে শেখের মেয়েই না।
কথা একটা সত্য হইতে হবে। উনি বলছে পালায় না, শেখের মেয়ে পালায় না, তাহলে তো উনি পালায় নাই। আর যদি পালায় গিয়ে থাকে ওটা শেখের মেয়ে না। উনি এখন ওখানে বসে ষড়যন্ত্র করছেন, বলছেন উনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। হ্যাঁ, আবার যে হাতাও নাকি কাঁচা আসবে। আমরা তো বলি সৎ সাহস যদি থাকে আর শেখের মেয়ে যদি সত্যি হয়ে থাকেন তাহলে বাংলাদেশে আসেন, আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করব। ফুলের মালা, ফুলের মালা আর ফাঁসির রশি একদম কাছাকাছি। ওই রশি থেকে যদি ফুলগুলি সরায় দেন তাহলে হবে কি? আমরা আপনাকে ওইটাই উপহার দেব। আসেন, সাহস থাকলে আসেন বাংলাদেশে। আপনি যে হাজার হাজার নিরীহ নির্দোষ আলেমদেরকে খুন করেছেন, ছাত্র জনতার বুক থেকে রক্ত ঝরিয়েছেন, বাংলাদেশের অর্থ পাচার করেছেন, বিনা কারণে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে জেলে নিয়েছেন, তার বিচার আমরা করব। যে ট্রাইব্যুনাল থেকে আপনি আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ শুনিয়েছিলেন, ওই ট্রাইব্যুনাল থেকেই আপনার বিরুদ্ধেও ফাঁসির আদেশ দেওয়া হবে। শুধু ফাঁসির আদেশ দেওয়া হবে না, আপনাকে সকল শহীদ পরিবারের উপস্থিতিতে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে। আপনি সাহস থাকলে আসেন। আর ওনার দলের আন্ডা বাচ্চা ডিম ওই যে কিছু আছে লাফায়, লজ্জাও নেই। ছাত্রলীগ নিষিদ্ধ, তাই না? কে করছে? সরকার। সরকার করার জন্য একটা আইনের মাধ্যমে করছে। আইনটা কে বানাইছে? হাসিনা। এই তো বুদ্ধিমান। আইনটা বানাইছে হাসিনা। 2009 সালে ক্ষমতা আসার পর সর্বপ্রথম যে আইনটা সে পাশ করছে সেটা হলো সন্ত্রাস বিরোধী আইন 2009। কবে পাশ করছে? পাশ করছিল এই কারণে যে জামাত শিবির ঠ্যাঙ্গাইয়া সব খালে ফেলে দেবে, আর অন্যান্য বিরোধী মতের যত দল আছে তাদেরও পিঠায় বাংলাদেশ ছাড়া করবে। এই কারণে করছিল, মামলাও তারা দিছিল। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ তাআলা বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা একটা পরিকল্পনা করেছেন আর ওরা ষড়যন্ত্র করেছে, আর আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হবে। তাই হয়েছে, তাই হয়েছে। 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা দেখেন, মাত্র 4 দিনের ব্যবধানে আল্লাহ তাআলা খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে চির বিদায় করে দিয়েছেন। তাহলে 2009 সালের সন্ত্রাস দমন আইনেই বর্তমান সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য দায়ী কে? কে? হাসিনা। মানে হাসিনা আইন নাই বানাইলে তো নিষিদ্ধ হইতো না। আবার দেখেন বর্তমান আইন অনুযায়ী, এই যে 2009 যে আইনটা, এই আইন অনুযায়ী ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি পাওয়া যায়, পুলিশকে যদি কেউ ধরা দেয়, ওর ন্যূনতম জেল হলো 6 মাস। কে বলছে? আমি না আইন? আইন। তাহলে আইনটা কে বানাইছে? তাহলে ছাত্রলীগ জেলে যাওয়ার জন্য দায়ী কে? হাসিনা। এরপরে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয়, তা আশ্রয় প্রশ্রয় তো বিএনপি জামাতের কেউ দেবে না। দেবে কারা? আওয়ামী লীগ ওয়ালা না, কারণ ওগোই তো আন্ডার, তাই না? তাহলে ওগো আন্ডারে যদি ওগো প্রবীণ কোনো মুরগি আশ্রয় দেয়, তাহলে আইন বলছে যে আশ্রয় দিবে তারও 6 মাসের জেল। কে বলছে? আমি না আইন? আইন। তাহলে আওয়ামী লীগের যারা আশ্রয় নেবে তাদেরকে জেলে পাঠানোর জন্য দায়ী কে? হাসিনা। তাহলে আওয়ামী লীগের জেলে পাঠায় হাসিনা, ছাত্রলীগ নিষিদ্ধ করে হাসিনা, আবার ছাত্রলীগের নাম নিল 6 মাসের জেল, ওটাও দায়ী হাসিনা। তাহলে আওয়ামী লীগ আর ছাত্রলীগের যদি লজ্জা থাকে, যদি লজ্জা থাকে, তাহলে এমন মহিলার দল করা আর উচিত না। ওই মহিলার কপালে জুতা মেরে চলে আসো তোমরা ইসলামের পথে, কারণ তোমাদেরকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে, হুমকির মুখে রেখে একা তার বোন নিয়ে পালাই গেছে।
কোনো দেশপ্রেমিক তা করতে পারে? করতে পারে না। সুতরাং প্রিয় ভাইরা, ওরা যত ষড়যন্ত্র করুক, আমরা ওদের ষড়যন্ত্রে পা দেব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, আমরা ধীর স্থির ভাবে আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ওরা চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে, ওরা চায় বাংলাদেশে মানব রচিত মতবাদের দিয়ে পরিচালিত করতে, আর আমরা চাই বাংলাদেশকে উন্নয়নশীল একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে, এবং আমরা চাই আল্লাহর মনোনীত দিন ইসলামকে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে। আপনারা কোন পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে না মানব রচিত মতবাদের পক্ষে? ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, সময় কম, তবে এমন না যে আগামী মাসেই বা আগামী 2 মাস পরে নির্বাচন হবে, বিষয়টা এমন না। আমরা চাই আগে একটা সংস্কার হোক, কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতের দালাল আর আওয়ামী লীগের দালালরা ঘাপটি মেরে বসে আছে। আগে প্রশাসনকে দালাল মুক্ত করতে হবে, কারণ এই দালাল মুক্ত যদি আপনি না করেন তাহলে নির্বাচন করা হবে যে লাউ ওই কদু। এটা আমরা চাই না, কারণ আমরা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে চাই না। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলি, দয়া করে আওয়ামী লীগের সঙ্গে মিল মোহব্বত, পেয়ার মোহব্বত একটু কম করবেন। করেনি না? কেন কম করবেন? কারণ ওদের প্রত্যেকের হাতে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত। 2013 সালের 5ই মে ঢাকা রাজপথে হাজার হাজার আলেমকে ওরা গুলি করে হত্যা করেছে। পাপিষ্ট হাসিনা জাতীয় সংসদে বসে বলে আলেমরা নাকি গায়ে আলতা মেঘে রাস্তায় শুয়ে আছে। সেই দলের সঙ্গে হাত মিলানো উচিত, সম্পর্ক রাখা উচিত। যে দলের নেতা কর্মীরা 11 জন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, জেলে পাঠিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত না। হ্যাঁ, যদি কেউ তওবা করে খাস দিলে ফিরে আসে, তার জন্য দরজা খোলা। সুতরাং প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পানে আমরা এগিয়ে যাব। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। হবে কি হবে না, ফয়সালা আল্লাহ তাআলার। প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ কথা শুনেছেন, আমি কিছু কথা বলার চেষ্টা করেছি, আপনাদের বিবেকের কাছে কিছু আপিল করেছি। আপনারা যদি ভালো মনে করেন তবে নিশ্চয়ই আপনারা এটা বিবেচনা করবেন যে এই দেশের স্বাধীনতা, এই দেশের ইসলাম, এই দেশের মানুষের, জনগণের, রাষ্ট্রের সম্পদ একটি ইসলামী দলের কাছে নিরাপদ, সেটা বাংলাদেশ জামাত ইসলামী। আমি আপনাদের প্রত্যেককে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, নেক হায়াতে রাখুন, ইমানের সাথে রাখুন। পীর ভাইরা বসেন, মোনাজাত হবে, বসেন, মোনাজাত শেষ করে যাবেন।